তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার আছে সব? একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমাদের অর্গানিক 02 প্রো এইটার 10 নাম্বার লেকচার। আর এই 10 নাম্বার লেকচারে আমরা শিখব অ্যালকিন। আমরা গত লেকচারে শিখেছিলাম অ্যালকেন। অ্যালকেনের তোমরা জানো যে অ্যালকেনের আমরা মূলত প্রস্তুতি শিখেছি 12টা, এবং তার সাথে সাথে অ্যালকেনের বিক্রিয়া শিখেছি। অ্যালকেনের বিক্রিয়া অনেক কম, 4 প্রকারের বিক্রিয়া। কারণ অ্যালকেন হচ্ছে প্যারাফিন, সবগুলা সিগমা বন্ড থাকায় এগুলো সহজে বিক্রিয়া দিতে চায় না, এই কারণে অ্যালকেনের বিক্রিয়া অনেক কম। কিন্তু অ্যালকিনের মধ্যে সব সিগমা বন্ড নাই, এর মধ্যে পাই বন্ডও আছে, তার মানে এর একেবারে সিগনিফিকেন্ট পরিমাণের বিক্রিয়া আছে। তো আসো আমরা আজকে অ্যালকিনের কিছু প্রস্তুতি এবং বিক্রিয়া, মানে যেগুলো তোমাদের লাগবে সেগুলো আমি তোমাদেরকে শেখাই দিব। তো আসো আমরা শুরু করি। আসো আমরা শুরু করি আমাদের এই পোর্শন, যেই পোর্শনটার নাম হচ্ছে আমাদের অ্যালকিন। তো আজকে আমরা কি কি পড়বো? আজকে মূলত আমরা এই পার্টটা পড়বো যে অ্যালকিন। অ্যালকিন মানে অ্যালকিন কি জিনিস এটা একটু বললাম প্রথমে, তারপরে এর প্রস্তুতি দেখব, এর বিক্রিয়া দেখব। তো এগুলো দেখতে দেখতে আমরা কিছু কোশ্চেন সলভ করব, এবং কোশ্চেন সলভের বিষয়টা কিছু কোশ্চেন সলভ করব। সলভ সেটা তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন সবগুলো মিলাই কোশ্চেন সলভ করব। আর ক্রিয়েটিভের জন্য কোথা থেকে কোশ্চেন আসে এবং কি রকম কোশ্চেন আসে, কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে সেটাও আমি জানাই দিব। তো আসো আমরা এক এক করে শুরু করি আমাদের আজকের পোর্শন, সেটা হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিন জিনিসটা কি? অ্যালকিন জিনিসটা হচ্ছে কার্বন কার্বন যদি তোমার দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ যদি একটা দ্বিবন্ধন থাকে, তাহলে সেটাকে সেটার যে সাধারণ সংকেতটা হয়, অ্যালকিনের যে সাধারণ সংকেত যেটা হয় সেটা হচ্ছে, সেটা কি রকমের হয়? CnH2n। অ্যালকেনের যে CnH টুয়াইস n প্লাস 2 ছিল, সেখান থেকে দুইটা হাইড্রোজেন কম থাকে, CnH টুয়াইস n হয়, তাই না? এর প্রথম সদস্য অ্যালকিনের যে প্রথম সদস্য আছে সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত 2 কার্বন যুক্ত ইথিন। ইথিনটাই হচ্ছে এর প্রথম সদস্য। অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে তোমার ইথিন। ইথিন কি? CH2 ডাবল বন্ড হচ্ছে CH2। মানে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দুই হাতে দুইটা হাইড্রোজেন করে আছে, তাই না? তো সেটাই হচ্ছে আমাদের ইথিন। ইথিন প্রথম সদস্য হচ্ছে আমাদের ইথিন। এরকম করে প্রোপিন, বিউটিন, বিউটিন 1, বিউটিন 2, পেন্টিন, পেন্টিন 1, পেন্টিন 2 এরকম হতে পারে। তো এই হলো তোমাদের নরমালি তোমাকে মানে পরিচয় করাই দিলাম একটু, সেটা হচ্ছে অ্যালকিন সম্পর্কে। অ্যালকিনের নামকরণ আমরা ইতিমধ্যেই শিখেছি, তাই অ্যালকিনের নামকরণ নিয়ে আর কথা বলছি না। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যালকিনের প্রস্তুতিতে।
সরাসরি আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি। এটাতে অ্যালকিনের প্রস্তুতিতে চলে যাব। আবার কথাটা আমি একটু মনে করাই দেই, প্রস্তুতি শেখা মোটেও গুছিয়ে পড়ার ক্ষেত্রে খুব ভালো জিনিস না। গুছিয়ে পড়তে পড়তে তোমার প্রস্তুতির মধ্যে বিভিন্ন বিভিন্ন টাইপের প্রস্তুতি থাকবে, বিভিন্ন টাইপের প্রস্তুতি থাকবে এবং বিভিন্ন টাইপের বিক্রিয়া থাকবে। তো প্রস্তুতির মধ্যে মনে করো অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া পর্যন্ত চলে আসবে, অন্যান্য বিক্রিয়াগুলো চলে আসবে। তো বুঝে দেখে মনে হবে যে আরে র্যান্ডমলি এগুলো মুখস্থ করতে হবে। আসলে জৈব যৌগের ম্যাক্সিমামই তোমাকে মুখস্থ করতে হয় না, এগুলো বুঝলে নর্মালি হয়ে যায়। তো সেই জন্য তোমার প্রস্তুতির চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বিক্রিয়া দিচ্ছে, প্রস্তুতিগুলো একটু জেনে রাখলা, এগুলোকে পরে তুমি রিলেট করতে পারবা। সব বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন বুঝবা যে আরে প্রস্তুতি এরকম ছিল, এটা ছিল, সব তখন বুঝে যাবা, খুবই ভালো লাগবে। বুঝতে পারছো? তারপরেও আমাদের যে সিরিয়ালটা তোমাদের মোটামুটি খুব ভালো, এখনকার অর্গানিক কেমিস্ট্রিতে গুছানো কোনো বই নাই। সবচেয়ে গুছানো বই যতগুলো আছে তার মধ্যে কবির স্যারের বই, যেগুলো বই আছে সেগুলো, হ্যাঁ সেগুলো হচ্ছে, তার মধ্যে হচ্ছে কবির স্যারের বইটা মোটামুটি গুছানো বই। আর বাকি হাজারি স্যারের বই এক জায়গায় বিক্রিয়া দেওয়া আছে, আরেক জায়গায় প্রস্তুতি দেওয়া আছে, মানে কোনো ঠিক ঠিকানা নাই এই জিনিসগুলা। হ্যাঁ হাজারি স্যারের আগের বইটাতে তখন মোটামুটি গুছানো ছিল, ভালোই, মানে আগে তো অনেক ভালো গুছানো ছিল, কিন্তু এখনকার যে বইগুলো আছে হাজারি স্যারের বই মোটেও গুছানো না। সেজন্য একজন স্টুডেন্ট পড়তে গেলে পুরাই ছ্যাঁকা খেয়ে যায়। যে স্টুডেন্টের তোমাদের কোনো দোষ নেই আর কি, এমন ভাবে বইটা লেখা যে অর্গানিক কেমিস্ট্রিকে কঠিন করার জন্য মনে হচ্ছে বইটা লেখা হয়েছে। কিন্তু জিনিসটা অবশ্যই গুছানো থাকার কথা ছিল, যে অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, প্রথমে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের বিক্রিয়া, তারপরে অ্যারোমেটিক যৌগ যখন শুরু হবে, অ্যারোমেটিক যৌগ কি, হাকেল তত্ত্ব কি, তারপরে ওদের প্রস্তুতি কিভাবে করে হয়, এদের বিক্রিয়া কিভাবে করে হয়, মেকানিজম কিভাবে করে হয়, এইভাবে সিরিয়ালি দিলে স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হইতো। সমস্যা নাই, আমি তোমাদেরকে গুছিয়ে পড়াই দিচ্ছি, আমি তোমাদেরকে হ্যাঁ গুছিয়ে পড়াই দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে, আসো খেয়াল করি। আমরা অ্যালকিনের যে প্রস্তুতি পড়ব, অ্যালকিনের প্রস্তুতি মূলত তোমরা কয়েক প্রকারে করতে পারো, অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস আছে। তার মধ্যে একটা একটা প্রস্তুতি হচ্ছে তোমার অ্যালকোহল থেকে, এটা এটা হচ্ছে অ্যালকোহল থেকে। আচ্ছা অ্যালকোহল থেকে যে প্রস্তুতিগুলো আছে, অ্যালকোহল থেকে যে প্রস্তুতিগুলো আছে এইটার মধ্যে কয়েকটা পার্ট আছে। যেমন সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়ে তুমি অ্যালকোহল থেকে প্রস্তুত করতে পারো, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে এটা। 2 নাম্বার হইতে পারে Al2O3, 3 নাম্বার হইতে পারে তোমার H3PO4, ঠিক আছে, H3PO4 বা P2O5, এগুলো দিয়েও তোমার আসলে অ্যালকোহল থেকে তোমার অ্যালকিন প্রস্তুত করতে পারো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি অ্যালকোহল থেকে পানি বের করতে হবে, পানি বের করার জন্য যেই যেই কাজগুলো করা দরকার, অ্যালকোহলের নিরুদন মানে পানি বের করা, পানি বের করতে গেলে যেই যেই জিনিসগুলো দরকার আছে, অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন প্রস্তুত করতে পারো। অ্যালকোহল থেকে করার পরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে এই প্রস্তুতিটা একটু, ওই যে বললাম এই প্রস্তুতিটা অ্যালকাইল হ্যালাইডে যে আরো ভালো করে পড়ার কথা, কিন্তু আজকেই আমরা মোটামুটি অ্যালকাইল হ্যালাইডের এই প্রস্তুতিটাও পড়ে ফেলবো, সমস্যা নেই। অ্যালকাইল হ্যালাইড থেকে দুই ভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে তোমার অ্যালকোহলীয় NaOH বা KOH ব্যবহার করে, যেটাকে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে সাইজেফের সূত্র দিয়ে করতে হয়, সাইজেফের নীতি। সেকেন্ড জিঙ্ক ব্যবহার করে করতে পারো।
ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এটা বুঝছো? ক্লিয়ার? তাহলে এই দুই প্রকারে করতে পারো। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে অ্যালকাইন থেকে, লিখে ফেলো আগে। 3 নাম্বার হচ্ছে অ্যালকাইন থেকে। এটা আমরা গতদিন পড়ছি, অ্যালকাইন থেকে এটা আমরা গতদিন পড়েছি, অ্যালকাইন থেকে। 4 নাম্বার, এটা অ্যালকাইন। আচ্ছা, আরেকটা লেখো 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে। আরেকটা হচ্ছে পেট্রোলিয়াম থেকে। ঠিক আছে? তো মোটামুটি 4টা মানে 5টা জায়গা থেকে তুমি অ্যালকিন প্রস্তুত করতে পারো। তোমার এই অ্যালকিন প্রস্তুতি, আবার বলে রাখি, দেখো, খেয়াল করে দেখো, অ্যালকিন প্রস্তুতি তুমি কতটুকু জিনিস মনে মানে এখানে খুব বেশি জিনিস মনে রাখার প্রথমে দরকার নাই যে প্রস্তুতিতে, এতটুকু মনে রাখো, অ্যালকোহল থেকে পানি বের করে দিলেই অ্যালকিন হয়ে যাবে। তো এই যে অ্যালকোহল থেকে আছে, এখানেও আবার অ্যালকোহল থেকে আছে, পানি বের করলেই আসলে অ্যালকিন হয়। আচ্ছা, আরেকটা তো অ্যালকাইন, অ্যালকাইনের সাথে একটা অ্যালকাইনে যে আছে তার সাথে হাইড্রোজেন যোগ করলেই তো অ্যালকিন হয়। তাহলে তো এই যে 1টা 2টা 3টা তো শেষই। অ্যালকাইল হ্যালাইড থেকেও করা যায়, অ্যালকাইল হ্যালাইড থেকে করা যায়, সেটা একটু ভালো করে শিখতে হবে এটা। আর এটা তেমন কিছু না, এটা জাস্ট তাপ দিলে পেট্রোলিয়াম থেকে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিনে আসা যায়, এটা খুব সহজ জিনিস। তো এই 5টা জিনিসে আছে, এই 5টাই তোমরা খুব ভালো মতো, এই যে যেমন 2 নাম্বারটা বিশেষ করে এগুলো তোমরা পড়বা। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, অ্যালকোহলের মধ্যে এটা পড়বা। কিন্তু আজকে আমি একটু দেখাই দেবো, দেখো একটু দেখাই দিই জিনিসটা, প্রস্তুতিটা। তো প্রথমে আসো 1 নাম্বার অ্যালকোহল থেকে। তোমাদেরকে কখন থেকে আজকের মেইন পড়া পড়তে হবে? বিক্রিয়া থেকে। বিক্রিয়া থেকে তোমাকে মেইন পড়াটা পড়তে হবে, বিক্রিয়া থেকে। এখন জাস্ট এইগুলো দেখাই দিচ্ছি যে এগুলো যদি তুমি রিলেট করতে নাও পারো, এখন তুমি বের করে ফেলতে পারবা কিছুদিন, যেই তোমাদের মোটামুটি 12-13 মনে করো অ্যালকাইন পর্যন্ত শেষ হয়ে গেলেই দেখবা যে অনেক কিছু ঘুরে ফিরে চলে আসতেছে। অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল, মানে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল পর্যন্ত চলে গেলেই তারপরেই বুঝবা যে সবকিছু ঘুরে ফিরে একই রকমই আসতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যালকোহল থেকে জাস্ট এখন এইটা মনে রাখো যে তোমাদের ধরো আর, আচ্ছা এইভাবে করেই দিই, মনে করো তোমার কাছে আছে CH3 CH2OH, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। ইথানল, এইটা থেকে তুমি যদি পানি বের করতে চাও, পানি বের করে নিতে চাও ইথানল থেকে, তাহলে ইথানলের সাথে তোমাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বিগুণ পরিমাণ যোগ করতে হয়, মানে এটা অতিরিক্ত পরিমাণে যোগ করতে হয়। অতিরিক্ত পরিমাণে যদি তুমি যোগ করো, অতিরিক্ত পরিমাণে যদি তুমি যোগ করো, তাহলে যেই জিনিসটা হয় সেটা হলো কি, সেটা হলো যে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা 2 ধাপে বিক্রিয়াটা ঘটে। 2 ধাপে বিক্রিয়াটা ঘটে, সেটা হচ্ছে প্রথমত এটা যুক্ত হয়, পরে এখান থেকে পানি বের হয়ে যায়। তো প্রথমত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যুক্ত হয়, 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখান থেকে পানি বের হয়ে যায়। পানি বের হওয়াটা যদি আমি একবারই বলি যে এখান থেকে OH বের হয় আর এখান থেকে H বের হয়, তাহলে এই যে দেখো CH3 থেকে H বের হলো, CH2OH থেকে OH বের হলো, তাহলে H আর OH মিলে পানি বের হয়ে গেল, আর এখানে থাকলো CH2CH2। তার মানে এটা আমরা বলতে পারি CH2CH2 মানে অ্যালকিন, অ্যালকিন প্রডিউস করলো। এই যে পানিটা যে বের করলো H2SO4 একটা নিরোধক, নিরোধক মানে এই পানিটা বের করছে, পানিটা বের করছে কি বলতো? H2SO4, এই পানিটা বের করেছে। এখানে সতর্কতা কি? সতর্কতা কি এই জায়গায়?
সতর্কতা হচ্ছে, এখানে একটা সতর্কতা আছে। দেখো সতর্কতাটা হলো এরকম, যদি যদি তোমরা দেখা গেল যে এই ইথানল, মনে করো ইথানলের সাথে তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া দিছো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিছো, কিন্তু তুমি একটু বেশি নিয়ে নিছো, হচ্ছে এইটাও অতিরিক্ত পরিমাণে নিয়ে নিছো। সেটা কি? ইথানলটা অতিরিক্ত পরিমাণে নিছো। তাহলে অ্যাকচুয়ালি তোমার আগের মতো তুমি প্রোডাক্ট পাবা না। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এইটার দুইটা অণু পরস্পর, দেখো এর এই যে ইথানলের এখানে তো এক অণু ইথানল আছে, আরেক অণু ইথানল CH3CH2OH, আরেক অণু ইথানল, এরা পরস্পর যুক্ত হয়ে এক অণু পানি বের করবে। এইখান থেকেই এক অণু পানি বের হয়েছে। এইখানে যেহেতু এটা অতিরিক্ত পরিমাণে আছে, দুই অণু থেকে এক অণু পানি বের করবে। তার মানে কি রকম হবে? এইখান থেকে H বের হলো, মনে করো এখান থেকে OH বের হলো, তারপর বাকিটা যুক্ত করে দাও, CH3CH2O CH2CH3, তার মানে কি তৈরি হলো? CH3CH2O CH2CH3, হ্যাঁ, প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইনটু পানি। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটছে? বিষয়টা যেটা ঘটছে সেটা হচ্ছে, যদি তুমি অতিরিক্ত পরিমাণে ইথানল নাও, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলটা যদি অতিরিক্ত পরিমাণে নাও, তাহলে তোমার ইথার তৈরি হয়ে যাবে। কত ডিগ্রিতে? এটা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এইটা হইলো তোমার হচ্ছে ইথিন, 165 থেকে 180-তে তৈরি হয়েছে অ্যালকিন, আর এটা তৈরি হয়েছে ডাইইথাইল ইথার বা হচ্ছে ইথক্সি ইথেন বা ইথক্সি ইথেন প্রডিউস হচ্ছে, যেটাকে আমরা ইথার বলতেছি। এই সতর্কতাটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অতিরিক্ত পরিমাণে, আমরা যদি অ্যালকিন প্রডিউস করতে চাইলে আমরা অতিরিক্ত পরিমাণে দিব গাঢ় সালফিউরিক অ্যাসিড। অতিরিক্ত পরিমাণে কি দিব? গাঢ় সালফিউরিক অ্যাসিড, বুঝছো? অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব। আচ্ছা, আর এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের জায়গায় অন্যান্য নিরোধকও ব্যবহার করা যেতে পারে। অন্যান্য নিরোধকের মধ্যে কি আছে বলতো? গাঢ় সালফিউরিক অ্যাসিডের স্থানে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জায়গায় তুমি Al2O3 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি অ্যালুমিনার মধ্য দিয়ে চালনা করতে পারো, অথবা ফসফরিক অ্যাসিড অথবা ফসফরাস পেন্টাঅক্সাইড, এটাও ব্যবহার করতে পারো তাপ দিয়ে, এটাও ব্যবহার করতে পারো। সেম উৎপাদ উৎপন্ন হবে। শেষের উৎপাদটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস পানি ইনটু পানি, মানে সালফিউরিক অ্যাসিড পানিটা যোগ হয়েছে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইনটু পানি। আচ্ছা, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, অ্যালকোহল থেকে এইভাবে করে তুমি অ্যালকিন প্রডিউস করবা। অ্যালকোহল থেকে কি বের করবা? পানি বের করবা। কয় অণু? এক অণু অ্যালকোহল থেকে এক অণু পানি বের করলেই অ্যালকিন তৈরি হবে। দুই অণু অ্যালকোহল থেকে এক অণু পানি বের করলে ইথার তৈরি হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এক অণু থেকে এক অণু পানি বের করতে হবে। এখান থেকে যদি পানি বের করা যায়, অ্যালকিন প্রডিউস হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের 1 নম্বরের কাহিনী শেষ। 1 নম্বর আমরা পড়ে ফেললাম, 1 নম্বর। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এইটা তুমি অ্যালকাইল হ্যালাইডে যেও পড়বা, কিন্তু আজকে পড়ে ফেলো অ্যালকাইল হ্যালাইডে, কারণ এটা প্রস্তুতি তো এর, পড়ে ফেলো, সমস্যা নেই। অ্যালকাইল হ্যালাইডে যে আবার পড়বা, ঠিক আছে? ওকে, তো দেখো, আমি তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার জন্য বই আকারে একটা এই চ্যাপ্টারটা নোট করতেছি, বই আকারে, কারণ বইগুলোতে যেহেতু গুছানো নাই, স্যারেরা যদি বইগুলা, মানে হাজারি স্যার বা অন্যান্য স্যাররা যদি বইটা সুন্দর করে গুছিয়ে দিতেন, তাহলে আরো ভালো হইতো। তো যেহেতু গুছায় দেন নাই, তাই আমি অনেকটাই বইটা অনেক দূর আগায় গেছে। দেখি ঈদের পরেই এই বইটা তোমাদেরকে আমি সাপ্লাই দিব, বই আকারে আর কি, মানে চ্যাপ্টার জাস্ট জৈব যৌগের উপরে, কারণ গুছায় না পড়লে তোমাদের কিছু মনে থাকবে না অ্যালকাইল হ্যালাইড থেকে।
তবে বললাম যে বই যদি এখন ব্যবহার করতে চাও গুছিয়ে পড়ার জন্য, ইনফরমেশন ভালো আছে হাজারি স্যারের বইয়ে, কিন্তু গুছানো আছে কবির স্যারের বইয়ে। ঠিক আছে, ওকে। দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে খুব মনোযোগ দাও, অ্যালকাইল হ্যালাইড থেকে আচ্ছা দেখো, একটা জিনিস মনে রাখবা, অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে অ্যালকোহলীয় KOH বা NaOH ব্যবহার করে। অ্যালকোহলীয় KOH বা NaOH কি করে? HX অপসারণ করে, HX অপসারণ করে, HX অপসারণ করে। ঠিক আছে, তো আজকে আমরা আর কিভাবে HX অপসারণ করে এখানের একটা থিম আছে, সেটা হচ্ছে সাইজেফ নীতি। সেটা আজকে আমরা পড়বো না, জাস্ট একটু জানাইলাম। আজকে আমরা মার্কোনিকভ নীতি পড়বো, কারণ অ্যালকিনের বিক্রিয়ার মধ্যে মার্কোনিকভ নীতি আছে, ওইটা পড়বো। সাইজেফের নীতি আমরা অ্যাকচুয়ালি পড়বো অ্যালকাইল হ্যালাইডে, অ্যালকাইল হ্যালাইডে যেহেতু এটা বিক্রিয়া। কিন্তু একটু জিনিস মনে রাখো, অ্যালকোহলীয় KOH বা NaOH, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে কি অপসারণ করে বলতো? হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে। এটা জিনিস মনে রাখো। আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে 2 নাম্বার, আরেকটা জিনিস মনে রাখো, সেটা হলো জিঙ্ক হ্যালোজেন অপসারণ করে। জিঙ্ক হ্যালোজেন অবলিক হচ্ছে অক্সিজেন অপসারণ করে। এই দুটা জিনিস মনে রাখো, ঠিক আছে? এই দুটা জিনিস মনে রাখো। তো তুমি কি করবা, এগুলো মনে রেখে তুমি আসলে মানে কি আসলে এখান থেকে বের করবা। জিনিসটা এরকম হয়, ধরো তোমাকে আমি যদি দেই CH3 CH2, এখানে X আছে, আচ্ছা CH3 CH2 এখানে X আছে। তোমার এখানে বলা হইল NaOH বা KOH অ্যালকোহলীয়, এটা বলা হইল, এটা বলা হইল, এইটা বলা হইলে তুমি কি করবা? অথবা CH3, মনে করো এখানে আছে CH, এখানে আছে X, এইখানে আচ্ছা এইটাতেই, যাতে করে আমাকে এখন সাইজেফের নীতি প্রয়োগ করতে না হয়। KOH বা NaOH অ্যালকোহলীয়, এটা দিলাম। এটা হইলে কি হবে? এইখানে X মানে কিন্তু হ্যালোজেন, হ্যাঁ, X মানে হচ্ছে হ্যালোজেন। X মানে কি? X মানে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে সাধারণত ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো ব্যবহার করবা। ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন যে কোনোটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, X মানে এখানে হ্যালোজেন। এইটার সাথে আমি যদি বলি এটার সাথে তুমি জিঙ্ক যোগ করছো, তাহলে কি হবে? দেখো খেয়াল করো, দুইটা জিনিস আমি বললাম। একটা হচ্ছে কি, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে। কি অপসারণ করে? হাইড্রোজেন হ্যালাইড। দেখো এ করবে হাইড্রোজেন হ্যালাইড, মানে হ্যালোজেন করবে আর হাইড্রোজেন করবে। কোথা থেকে করবে এইটা আসলে ডিটারমিন করে হচ্ছে সাইজেফ নীতি। কোথা থেকে করবে এটা এখন আমার দেখার বিষয় না, এক জায়গা থেকে, মানে বিটা হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া পরে, আমরা আজকে এটা পড়ছি না, জাস্ট এটা দেখো ঘটনাটা এটা হবে যে যদি আমাদের HX অপসারণ করে, যেইটা থেকে H করবে যে অপরটা থেকে X করবে, তাহলে HX অপসারণ করবে, একটা থেকে X করলো, এটা থেকে যদি X করে, X অপসারণ করে, তা HX তো করবে, তাহলে হাইড্রোজেন আর এই কার্বন থেকে নিবে না, এই কার্বন থেকে H নিবে। তাহলে কি হয়ে গেল? দেখো এই যে দেখো, এইখান থেকে যদি একটা H নেয়, এখান থেকে যদি X নেয়, তাহলে তোমার আলটিমেটলি কি হয়ে গেল? CH2, এখানে থাকলো CH2। তাহলে বলো তো অ্যালকিন প্রডিউস হইলো কি হইলো না? এই বলো, অ্যালকিন প্রডিউস হইছে কি হয় নাই? অ্যালকিন প্রডিউস হইছে, বুঝছো কি? এই যে দেখো, এইখান থেকে X অপসারণ করছে, এইখান থেকে যদি H অপসারণ করে, তাহলে H আর X অপসারণ হইলো, কারণ অ্যালকোহলীয় KOH বা NaOH কি অপসারণ করে বলতো? HX অপসারণ করে। তাহলে HX অপসারণ করলে এখান থেকে যদি X করে, যেই কার্বন থেকে X করবে অপর কার্বন থেকে H করছে, তাহলে H আর X অপসারণ করে ফেললো।
তাহলে বলো তো এইচ আর এক্স যদি অপসারণ করে ফেলে, এইখানে হয়ে গেল CH2, এখানে হলো CH2, তাহলে মাঝখানে ডাবল বন্ড। তার মানে কি হয়ে যাবে বলো তো, কথা কি বুঝছো? তাহলে এখানে এখানে কি হয়ে যাবে, এটা কিন্তু অ্যালকোহলীয়, হ্যাঁ, ALC তে হচ্ছে অ্যালকোহলীয়, অ্যালকোহলীয়। বলো এটা এটা কি হয়ে যাবে তাহলে, CH2 ডাবল বন্ড CH2, তাহলে HRX বের করে নিছে, সেটা NaOH এর সাথে বিক্রিয়া করবে, NaOH আর X HX বিক্রিয়া করলে কি হবে, তাহলে NaX প্লাস H2O, বাই প্রোডাক্ট হচ্ছে NaX প্লাস H2O। এই বুঝছো কাহিনী, বুঝলা কাহিনী, বুঝছো কাহিনীটা, বুঝলা? এইখানে আমাদের মনে রাখতে হবে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে, হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে। কি অপসারণ করে? হাইড্রোজেন হ্যালাইড, মানে হ্যালোজেন নিবে আর হাইড্রোজেন নিবে। দেখো 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 দেখো, যত হ্যালোজেন আর হাইড্রোজেন আছে সব নিবে সে, যত হ্যালোজেন আর হাইড্রোজেন আছে সব সে নিবে। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে এইখান থেকে হ্যালোজেন নিছে, এইখান থেকে যদি হাইড্রোজেন নেয় তাহলে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হলো না, তাহলে এখানে কি CH2 ডাবল বন্ড CH2 হয়ে গেল, এই যে অ্যালকিন প্রোডিউস হলো। কিন্তু এখানে যদি দুইটা হ্যালোজেন থাকে, দুইটা হ্যালোজেন এখানে, এই হ্যালোজেনটার সাথে এখান থেকে একটা যদি হাইড্রোজেন নেই আমরা, আবার এই হ্যালোজেনের সাথে আরেকটা যদি হাইড্রোজেন নেই, তাহলে CH থেকে গেল, তাহলে এইবার কি আর ডাবল বন্ড হবে নাকি ট্রিপল বন্ড হয়ে যাবে? তখন কিন্তু ট্রিপল বন্ড হয়ে যাবে। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি? ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? তার মানে এটা কি, এটা এটা কি হয়ে গেল, এটা কিন্তু ট্রিপল বন্ড হয়ে গেল, কারণ এখান থেকে একটা HRX নিছে, এখান থেকে HRX নিছে, তাহলে এখানে CH পড়ে থাকলো, এখানে CH পড়ে থাকলো, ট্রিপল বন্ড হয়ে গেছে। আগের মতো KX প্লাস H2O, এটা বাই প্রোডাক্ট। বুঝছো? তার মানে আমাদের যদি ডাইহ্যালাইড থাকে, ডাইহ্যালাইড থাকে তাহলে কিন্তু আমাদের ট্রিপল বন্ড তৈরি হয়ে যাবে, ডাইহ্যালাইড থাকলে কিন্তু আমাদের ট্রিপল বন্ড তৈরি হয়ে যাবে। আর যদি শুধু হ্যালাইড থাকে তাহলে তোমার ডাবল বন্ড তৈরি হবে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? এখন ডাইহ্যালাইড থাকলে আমরা কি আসলে অ্যালকিন প্রডিউস করতে পারবো না? পারবো। ডাইহ্যালাইড থাকলে দেখো, ডাইহ্যালাইড থাকলেও কিন্তু আমরা অ্যালকিন প্রডিউস করতে পারবো। সেটার জন্য তোমাকে দিতে হবে জিঙ্ক, সেটার জন্য তোমাকে কি দিতে হবে বলো তো? জিঙ্ক দিতে হবে, জিঙ্ক গুঁড়া দিতে হবে। কেন? জিঙ্ক কি করে? জিঙ্ক কোনো একটা যৌগ থেকে জাস্ট হ্যালোজেন এবং অক্সিজেন অপসারণ করে। এখানে তো আর অক্সিজেন নাই, তাহলে এইখানে একটা হ্যালোজেন পাবে, এখানে একটা হ্যালোজেন পাবে, কোনো আচ্ছা এখানে H2 হবে, এখানে এখানে দেখো, এইখানে হ্যালোজেন, এখানে হ্যালোজেন, এখানে হ্যালোজেন আছে, তাহলে দেখো এখানে তো আর কোনো অক্সিজেন নাই, ও শুধুমাত্র হ্যালোজেন গুলোকে সাথে নেবে। তাহলে সে কি করবে, এই যে CH2 ডাবল বন্ড CH2 আর তার সাথে জিঙ্ক হ্যালাইড। এই বুঝছো কি বুঝো নাই? এই সবাই বুঝছো কাহিনী কি বুঝলা? কথা কি বুঝলা? কথা বুঝছো কিনা? তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছো? একটা করে HX অপসারণ, আরেকটা করে হ্যালোজেন অপসারণ। তুমি শুনো, জিঙ্কের এই বিক্রিয়াগুলা, জিঙ্কের বিক্রিয়া বা এই সব বিক্রিয়াগুলা তুমি যদি, এই যে আমি যে তোমাকে বুঝাইলাম, এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি সামনে বলবা, আরে জিঙ্ক সম্পর্কে ভাইয়া তো বলছিল, জিঙ্ক সম্পর্কে একটা কথা তো বলছিল, কি বলছিল, যে জিঙ্কের আকর্ষণ আছে। তুমি মনে করো এরকম কিছুর সাথে জিঙ্কের বিক্রিয়া দেওয়া আছে তোমার, পরে, আজকে না, মনে করো পরে এরকম একটা কিছু দেখলা, কি উৎপন্ন হবে তোমার কাছে মাথার মধ্যে আসলো যে আরে কি উৎপন্ন করবো, আমি তো জানি না কি করব। তখন তোমার মধ্যে মধ্যে মাথার মধ্যে আসবে জিঙ্ক সম্পর্কে জানি কি বলছিল ভাইয়া, যে জিনিসটা বলছিল সেটা হচ্ছে জিঙ্ক কি অপসারণ করে, অক্সিজেন আর হ্যালোজেন। এখানে কি আছে? অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনটা বাদ দিয়ে দেই, তাহলে অক্সিজেন বাদ দিলে জিঙ্ক অক্সাইড হয়ে গেল, কারণ এ তো এই যে জিঙ্ক অক্সিজেনটা নিয়ে নিছে, তাহলে এর উপরে H পড়ছে মানে এটা হয়ে যাবে বেনজিন, এটাই বেনজিন তৈরির বিক্রিয়া। তখন তুমি এটা ফিল করতে পারবা, জৈব যৌগের বিক্রিয়া এইভাবে করে ফিল করতে পারতে হবে, একটার সাথে আরেকটা রিলেট করতে পারতে হবে। মনে করো তুমি পরে কিছুদিন, মানে আমি বলি যে একবার বুয়েটে পরীক্ষায় আসছে, একবার বুয়েট পরীক্ষায় আসছে CH3 CONH2, এইটার সাথে এইটা, আমি ছেলেদেরকে বলছিলাম যে P2O5 একটা নিরোধক, এটা পানি বের করে, H2SO4 একটা নিরোধক, পানি বের করে, এগুলো যদি থাকে পানি বের করার চেষ্টা করবা। ছেলেটা এই বিক্রিয়া পড়ে যায় নাই,
এই বিক্রিয়া পড়ে যায় নাই, সে সুন্দর মতো আমার কথাটা মনে রাখছে, যেহেতু নিরোধক এখান থেকে পানি বের করি, তো এখান থেকে H2, এখান থেকে ও বের করি, ওর কাছে মনে হলো যে আচ্ছা এইখান থেকে H2 আর ও যদি বের করে দেয় CH3CN, বুদ্ধি করে লিখে দিয়ে আসছে, দেখা গেল যে অ্যান্সার হয়ে গেছে। তোমাদের এইরকম ক্যাপাবিলিটি থাকতে হবে। H2 আর ও পানি বের করে দিলাম, তাহলে CH3CN তৈরি হলো, সায়ানাইড তৈরি হয়েছে, অ্যামাইড থেকে সায়ানাইড তৈরির বিক্রিয়া। আসলে তোমাদেরকে মনোযোগটা এই জন্য দিতে হবে ভালো করে, দিতে হবে জৈব যৌগ কখন বেশি ইন্টারেস্টিং তখন যখন একটার সাথে আরেকটা এইভাবে রিলেট করতে পারবা। সবই মুখস্থ করতে গেলে তো ইন্টারেস্টিং না, সব আলাদা আলাদা করে মুখস্থ করতে গেলে এটা রিলেট করতে পারবা, নিজেরাই পারবা। বুঝছো ক্লিয়ার? এটা আচ্ছা, এটা থাকুক, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এটা পরে আমরা শিখবো আরো। এখন দেখো তাহলে জিঙ্কের বিষয়টা বুঝছো, মানে এখন তোমাদের এইটা নিয়ে আর কোনো প্যারা আছে যে কখন ডাবল বন্ড হবে, কখন সিঙ্গেল বন্ড হবে, মানে কখন ট্রিপল বন্ড হবে? বিষয়টা হচ্ছে যখন দুইটা হ্যালাইড থাকবে, কিউ ইজ অ্যালকোহলীয়, এর কাজ হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করা। এ যেহেতু হাইড্রোজেন সাথে করে নেয়, তাই ডাবল হ্যালাইড থাকলে, দুইটা হ্যালাইড থাকলে এটা কিন্তু ট্রিপল বন্ড হয়ে যায়। আর দুইটা হ্যালাইড থাকলে জিঙ্ক দিলে ডাবল বন্ডই হয়। কেন? এ শুধু হ্যালোজেন নেয়, হাইড্রোজেন তো সাথে নেয় না। বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এই গেল। দেখো অ্যালকাইল হ্যালাইডে যেয়ে আবার পড়বো এই জিনিস, আজকেই শেষ কথা নয়। অ্যালকাইল হ্যালাইড থেকে যে বিক্রিয়া, অ্যালকাইন থেকে তুমি চিন্তা করো, অ্যালকাইন থেকে আমরা বিক্রিয়া অলরেডি পড়ে ফেলছি অ্যালকাইন থেকে। তাই না? গতদিন মনে আছে অ্যালকেন প্রস্তুতিতে সতর্কতা বলছিলাম যে RCH, মনে করো RC ট্রিপল বন্ড CH আছে, এটার সাথে হাইড্রোজেন, যদি নিকেল প্লাটিনাম দাও তাহলে অ্যালকেন হবে, যদি তা না দিয়ে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এগুলো যদি দাও, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট, এই টাইপের কোনো কিছু দাও যেটা প্রভাবক বিষ, তাহলে আলটিমেটলি এটা অ্যালকেন পর্যন্ত না যেয়ে অ্যালকিনে যেয়ে থেমে যাবে। এটা আমরা পড়ছি, তাই না? এটা আমরা গতদিন পড়ছি, ঠিক আছে? এটা আমরা গতদিনই পড়েছিলাম, মনে আছে সবার? কাহিনী শেষ। এইবার হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, এইটা তোমরা অ্যালকোহলের মধ্যে পড়বা। অ্যাকচুয়ালি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, 3 ডিগ্রি অ্যালকোহল থেকেই তো বের করা যায়, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল থেকে হ্যাঁ হাইড্রোজেন বিচ্যুতির মাধ্যমে বের করা যায়। হাইড্রোজেন বিচ্যুতি, এইটা কপারের, এইটাও তুমি অ্যালকোহলের মধ্যে যেয়ে পড়বা। সেটা কি? তোমার কাছে যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, মানে কার্বনের তিন পাশে অ্যালকাইল মূলক আছে, CH3, এখানেও দিলাম CH3, এখানেও দিলাম CH3, মানে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে তুমি কি করবা? 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুইটার মধ্যে একটা, এটা যদি দাও, তাহলে সেইখান থেকে এটা হাইড্রোজেন বিচ্যুতি হইলেও 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যাকচুয়ালি পানি অপসারণ হয়। এইখান থেকে OH আর আরেকখান থেকে H, যদিও এটাও সাইজেফের নীতি, মানে সেটা সাইজেফ তো পরে পড়বো। মানে CH3, এখান থেকে যদি H চলে যায়, এখান থেকে যদি OH চলে যায়, এটা 2 হয়ে যাবে, এখানে ডাবল বন্ড আসবে, তাহলে আসবে CH3C ডাবল বন্ড CH2, আর উপরে থাকবে CH3, উপরে থাকবে CH3, ডাবল বন্ড হয়ে যাবে CH2। এটা পানি অপসারণ করে কপার 300 ডিগ্রি বা সিলভার, এটার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3 ডিগ্রির ক্ষেত্রে পানি অপসারণ করে, 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতে হাইড্রোজেন অপসারণ করে। জাস্ট এটা মনে রাখো। এই যে বললাম প্রবলেমটা এটা, প্রস্তুতি পড়তে গেলে প্রবলেম এটাই যে প্রস্তুতির মধ্যে কই থেকে অ্যালকোহল থেকে আবার 3 ডিগ্রি, এগুলো পড়তে গেলে মনে হবে যে আরে জৈব যৌগ অনেক কঠিন, দূর
জৈব পড়বই না, কিন্তু আমি তোমাদেরকে তো বারবার বলতেছি এটা তোমার মনে রাখার দরকার নাই, এটা জাস্ট এখন দেখো, এটা মনে না রাখলেও চলবে, কারণ এটা তুমি পরে আবার পড়বা, এই সেম বিক্রিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে পড়বা, এটা এই বিক্রিয়াই পড়বা তুমি, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, তুমি অবশ্যই পড়বা এবং তখন আরো ভালো বুঝবা জিনিসটা, অ্যালকোহলের মধ্যে যে আরো ভালো বুঝে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, 5 নাম্বার যেটা, এটা কোনো স্পেশাল টাইপ বিক্রিয়া নয়, এটা তোমাদের বইয়ের মধ্যে, হাজারি স্যারের বইয়ের মধ্যেও দেওয়া আছে যে পেট্রোলিয়াম থেকে অ্যালকিন কিভাবে প্রস্তুত করে। এইটাকে কন্ট্রোল করা যায় না, এটা তুমি বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, তাই এটা কোনো রিজেট, মানে তোমাকে কোনো রূপান্তর বা কোনো জায়গায় এটা কোনো রিজিড কোনো কিছু নাই, হ্যাঁ, এটার কোনো রিজিড কোনো ফরম্যাট নাই যে পেট্রোলিয়াম থেকে, পেট্রোলিয়াম মানে কিন্তু অ্যালকেন। যেমন তোমাকে যদি বলি C12H26 অ্যালুমিনা দিতে পারো, অ্যালুমিনা, অ্যালকেনের মধ্যে তুমি যদি অ্যালুমিনা দাও 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখন 500 ডিগ্রি দিলে এক রকমের হবে, অন্যান্য ডিগ্রি দিলে এক রকমের হবে। তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে 500 ডিগ্রিতে দিলে অ্যালকেন যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে C10, মানে ডেকেন তৈরি হবে, C10H22, আর বাকি যে 2 কার্বন সেটা আসলে অ্যালকিন প্রডিউস হবে, বাকি 2 কার্বনের অ্যালকিন প্রডিউস হবে। তো এইটা তুমি দিতে পারো। তো এখন বিষয়টা যেটা এটা এক এক সময়ে এক এক তাপমাত্রায় এক এক অ্যালকিন তৈরি করে। তোমার বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, এটা তুমি মুখস্থ রাখতে পারো, বইয়ের মধ্যে দেওয়া আছে, তাই তুমি এটা রাখতে পারো। এই হচ্ছে, তুমি এইটুক মনে রাখো। এখন অ্যালকিনের আরো প্রস্তুতি আছে, আমরা এটাও করতে করতে আসবো, আমরা নর্মাল প্রস্তুতিগুলা আমাদের এখানে শেষ। মেইন জিনিস হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া, মেইন জিনিস কি অ্যালকিনের বিক্রিয়া। তার আগে আমি তোমাদের কাছে একটু জানিয়ে নিতে চাই, যদি তোমার বোর্ড পরীক্ষায় উদ্দীপক বা এমসিকিউতে এগুলা কোশ্চেন আসে, পারবা কিনা বলো। ইথাইন প্লাস হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 25 ডিগ্রি কি তৈরি হবে, একটু বলো, অ্যান্সার দাও। পেট্রোলিয়াম মানে অ্যালকেন, এই পেট্রোলিয়াম অ্যালকেন, উচ্চতর অ্যালকেন এটাকে পেট্রোলিয়াম বলে, উচ্চতর অ্যালকেনকে, বুঝছো? ওকে, বলো 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 বলো, কি অ্যান্সার হবে? ইথাইন প্লাস হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কি উৎপন্ন হবে? ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH, হাইড্রোজেন, যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেই, বলো তো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট প্রভাবক বিষ যদি দেই, তাহলে কি অ্যালকেন পর্যন্ত যাবে নাকি অ্যালকিনে থেমে যাবে? অ্যালকিনে থেমে যাবে, অ্যান্সার হচ্ছে অ্যালকিনে থেমে যাবে, তার মানে ডাবল বন্ডে যেয়ে থেমে যাবে, তার মানে CH2 ডাবল বন্ড CH2। সবাই পারছো, ভেরি গুড, অস্থির। বলো, ইথানলকে দ্বিগুণ পরিমাণ সালফিউরিক অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করাইলে চুয়েটে আসছিল অনেক আগে,